বন্ধুরা, আজকে আমি কস্তুরি মেথি দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। কস্তুরি মেথির জন্য আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছকে ভালো করে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে চিংড়ি মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছ বের করে নেব। চিংড়ি মাছ বের করা হয়ে গেছে, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার ওই তেলে আমি আলু ভেজে নেব। এবার দিয়ে দেব আলু। আলু দিয়ে দিলাম, বড় বড় আলু, বড় সাইজে আলু কেটে রেখেছিলাম। এবার ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুকে বের করে নেব। আলু বের করা হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কস্তুরি মেথি। এবার দিয়ে দেব কস্তুরি মেথি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু বাটা মশলা, আদা, রসুন, লঙ্কা, একটা মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম বাটা মশলাগুলো। এবার দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। নুনটা দিয়ে দিলাম। ভালো করে সব মশলা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই। এবার 4 চামচ টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভাজা রাখার আলু। আলু দিয়ে দিলাম। এবার আলু মশলার সাথে আলু কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে দিলাম জল। জল ফুটলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। ঝোল ফুটছে, এবার দিয়ে দেবো ভাজা রাখার চিংড়ি মাছ। এবার একটু নাড়াচাড়ি করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তো আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট 15 থেকে 20 মিনিট আমার রান্না করতে হবে। 20 মিনিটের মধ্যে আমার আলু সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, আমি দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প আরও কস্তুরি মেথি, গরম মশলা, একটু মিষ্টি। এবার দিয়ে দিলাম কস্তুরি মেথি। এবার দিয়ে দেব গরম মশলা। এবার দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প মিষ্টি। মিষ্টিটা দিয়ে দিলাম। এবার ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেব। কস্তুরি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেব।
গ্যাস বন্ধ করে দিলাম। এবার কড়াই নামিয়ে নেব। একটা পাত্রতে ঢেলে নিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।